আমাদের নেতার কেউ না, আমার স্বামী ছাড়া আমার আর কেডা এমন তো ডুব করবো কেডা কি করবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন এই উজ্জ্বল কাকার জন্য আমি গত 2 দিন আগে আপনাদের কাছে একটা ভিডিও করছিলাম যে উনি আসলে ওনার খাদ্যনালী বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো ওনার খাদ্যনালী বন্ধ হয়ে গেছে। উনি ঠিকমতো খাবার খাইতে পারতেছে না, ঠিকমতো মানে ঘুমাইতে পারতেছে না। একটা অসুস্থ মানুষ হইলে আসলে বুঝতেই পারতেছেন ওনার পরিস্থিতিটা কেমন। উজ্জ্বল কাকা, এখন আপনি কেমন আছেন? এখন সে একটু ভালোই আছে, এখন কি খাবার টাবার কোনো কিছু খাইতে পারেন? নরম কিছু খাইতে পারি, বাচ্চা খাইতে পারি না। বাচ্চা খাইতে পারেন না? না। দেখেন উনি খাবারটা পর্যন্ত মানে খাইতে পারতেছে না। মানে আসলে একটা মানুষের কতটুকু অসুস্থতা হইলে এরকম পরিস্থিতিতে মানে যাইতে পারে। তো আমি গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে আপনারা একটু সাহায্যের হাত যদি বাড়ায় দেন তাহলে এই মানুষটার হয়তো জীবনটা বাইচা যাবে। দেখেন চোখের সামনে একটা মানুষ হচ্ছে মানে টাকার জন্য ওষুধ কেনার জন্য ডাক্তার দেখানোর জন্য একটা মানুষ দুকে দুকে চোখের সামনে চলে যাবে। এই জিনিসটা আসলে একজন মানুষ হিসেবে মানে নিজের চোখে দেখবো, এটা আসলে খুবই মানে একটা নিজের কাছে একটা খারাপ লাগে। তো আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকবে এই পরিবারটার জন্য, এই পরিবারটার জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়ায় দেন। দেখেন সকালবেলা ওনার কাছে আমি আসছিলাম, সকালবেলা ওনারা নাস্তাটাও ঠিক পর্যন্ত করতে পারেন। ঠিক আছে, তো উনি ওনার ওনার স্ত্রী, উনি ওনার স্ত্রী। তো আসলে আপনি এখন কিভাবে কি করেন? ওনার টাকা পয়সা এই যে ওষুধপাতি খাবার টাবার এগুলা কেমনি কি করেন? এগুলা তো কষ্ট আমার বহুত। সকালে তো রান্না বাড়ি কিছু পারি নাই, তো এখন মনে করেন খাওয়া না আনা সবই তো কষ্ট। ঘরে হাট বাজার কিছু নাই, টাকা পয়সা নাই। সকালে কি খাইছেন? না, সকালে তো কিছু করে নাই। তা ওনার যে ওষুধ লাগে তে ওষুধ কিভাবে কি করছেন? ওষুধ এখন মনে করেন কিছু টাকা পয়সা দিলে আমরা ওষুধ আনতাম। 20,000 টাকা লাগবে এখন এই মুহূর্তে। মানে 20,000 টাকা হইলে উনি ডাক্তার দেখাইতে ডাক্তার পারবেন? যাইতে পারবো, এখন আবার আগের জায়গা তো লয়ে যাইতে হবে। এখন আপনারা যদি সহযোগিতা করেন আমার আমার জামাই ছাড়া আমার দুনিয়া কেউই নাই। আসলে দেখেন এমন পরিস্থিতিতে আমি বা কি করতে পারি? আমার ফাউন্ডেশনটা আসলে নতুন, মানে আমার সামর্থ্য আসলে এই মুহূর্তে এত কিছু নাই। কাকা, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার না, না, আমার আমাদের নেতার কেউ না, আমার স্বামী ছাড়া আমার আর কেডা এমন তো ডুব করবো কেডা কি করবো। আমার কোন আরো আমার কামাই করা আপনারা যদি আমার যদি সহযোগিতা করেন আর আমার ঠিক আছে। দেখেন আসলে এই মুহূর্তে আমার ফাউন্ডেশন থেকে কিছু করব সেটা আসলে আমার সামর্থ্য নাই। তবে আপনি এক কাজ করেন, আপনি ওদের কাছে বলেন, ওরা যদি কিছু সাপোর্ট করে তাহলে হয়তো ওনার জীবনটা একটু মানে বাইচা যাবে। দেখেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই পরিবারটার জন্য রিকোয়েস্ট, আপনারা দেখতেই পারছেন যে ওনার পরিবারের যে অবস্থাটা, আপনি একটু ওনাদেরকে একটু বলেন। আপনারা দয়া করে আমার আমাদের নেতার নাই। আমাদের আমি 20,000 টাকা লাগে আমি আমার স্বামীর কোনো লয়ে দিতে পারি নাই। এখন তাদের আমার 20,000 টাকা লাগবে, টাকা লয়ে দিতে হবে আবার নতুন করে মেডিকেল। আচ্ছা ঠিক আছে, মানে ওনার 20,000 টাকা যদি হয় তাহলে ওনার মানে ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারবে। দেখেন ওনার পরিস্থিতিও খুব খারাপ, উনি যে শোয়া থেকে উঠবে, ওনারে আমি ধইরা ওনারে এখানে বসাইছি, উনি যে শোয়া থেকে উঠবে সেই পরিস্থিতিও নাই। ঠিক আছে, তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, মানে আপনার পায়ের নিচে হাত দিয়ে আমি বলি যে এই পরিবারটার জন্য অন্তত মানে বিশেষ করে প্রবাসীদের কাছে, আসলে দেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসীরা। আপনাদেরকে আমি সবসময় সেলুট করি যে প্রবাসীরা আপনারা দয়া করে এই লোকটার 20,000 টাকার একটা ব্যবস্থা হইলে উনি ডাক্তারটা দেখাইতে পারে এবং সুস্থ হইলে উনি আবার সাবলীলভাবে এই পরিবারে আসতে পারে এবং কামাই রুজি করতে পারবে, এই পরিবারটা থাকতে পারবে। এই মুহূর্তে আপনাদের সাহায্য খুবই দরকার। আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেব, আপনারা যে যা পারেন যেখান থেকেই পারেন ওনাকে একটু সহযোগিতা করেন। আর প্রবাসী ভাইদের কাছে বিশেষ করে ওনার অনুরোধ, ওনার চিকিৎসার টাকাটা যদি একটু হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনাদের কাছে অনুরোধ এবং দেশবাসীর কাছে, ভেলোয়ারচরবাসীর কাছে অনুরোধ, এই ভিডিওটা একদম শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন, মানুষের কাছে ছড়াইয়া দেন, যেন উনি আপনার দ্বারা একটা লোক মানে বাইচা যাইতে পারে। তো কাকা আপনি টেনশন করেন না, আমি চেষ্টা করব যেখানে যাওয়ার লাগে আমি যাব।
ঠিক আছে, মানুষের দরে দরে যদি যাওয়া লাগে আমি যাব, আমার কোনো সমস্যা নেই। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনি যেন সুস্থ থাকেন, হ্যাঁ, আপনার যেন একটা ডাক্তারের ব্যবস্থা করে দেওয়া যায়, ঠিক আছে? আপনি কোনো টেনশন করেন না। আর ওনার 2 দিন আগে যে ভিডিওটা বানাইছি, এই ভিডিওতে অনেকে হচ্ছে ওনারা কিছু টাকা দিছেন। তো আসলে যেই টাকা গত ভিডিওতে হয়েছে, এটা আসলে মানে সে অনুযায়ী ওনাকে যে দিব, মানে ওষুধের টাকাও হবে না। তারপরে হচ্ছে আমার ফাউন্ডেশন থেকে যা পারি, অথবা মানে আমার নিজের খরচ থেকে যা পারি ওনারে আমি একটু দিয়ে যাওয়ার চেষ্টা করি। Then এই টাকাটা হচ্ছে গতকালকে হচ্ছে ওনার জন্য কিছু টাকা আসছিল, এবং আমি আমার খরচের টাকা থেকে ওনারে কিছু টাকা দিয়ে যাব, ঠিক আছে? তো এই টাকাটা হচ্ছে ওনারে আমি এখানে দিয়ে যাব 2000 টাকা, ঠিক আছে? আমাকে কিছু অনেকে দিছেন, আর হচ্ছে আমি আমার আমার বাবা আমাকে দিছিল মূলত এখানে সেখানে আমি দৌড়াদৌড়ি করি, রিক্সা দিয়ে যেন যাইতে পারি। তো আমি পায়ে হাইটাই চলে যাব, এটা আমার কোনো অসুবিধা নাই, আমি পায়ে হাইটে যাইতে পারবো। এক রাতে আমি 30 কিলোমিটার হাঁটছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনারে দিলে আপনার উপকার হবে। তো এই টাকাটা রাখেন আপনি, এই 2000 টাকা আপনি রাখেন, হ্যাঁ, এটাতে আপনি ওষুধ কিনা খায়েন, হ্যাঁ? ঠিক আছে। আর আপনি যা খাইতে পারেন চেষ্টা করেন সেই টাকাটা খাইতে। তো টেনশন করবেন না, আমি চেষ্টা করব। আর আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার বার্তা বা ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন, এই ভেলোয়ারচরবাসী দেশবাসী দোয়া করবেন, আমি যেন আমার এলাকায়, বিশেষ করে আমার এলাকা তথা সারা বাংলাদেশের যারা অসহায় দরিদ্র আছে তাদের পাশে যেন ন্যূনতম কোনো কিছু দিয়ে দাঁড়াইতে পারি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আর এই পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকে আসি, হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ। ঠিক আছে।